স্পোকেন ইংলিশের জন্য কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স, যেমন তুমি কোথায় যাচ্ছ লক্ষ্মী, এর ইংরেজি হলো হোয়ার আর ইউ গোয়িং সুইটি। তুমি তাকে কোথায় নিয়ে যাচ্ছ, হোয়ার আর ইউ টেকিং হোয়ার আর ইউ টেকিং হিম। তুমি তাকে কোথায় নিয়ে যাচ্ছ। তুমি কোথায় পড়াশোনা করতেছো, হোয়ার আর ইউ স্টাডিং। তুমি কোথায় লেখাপড়া করছো। তুমি এখন কোথায় থাকছো, এর ইংরেজি হলো হোয়ার আর ইউ লিভিং নাও। তুমি এখন কোথায় থাকছো। তোমার শেষ কথা কি, হোয়ার ইজ অল দিস লিডিং। হোয়ার ইজ অল দিস লিডিং অর্থাৎ তোমার শেষ কথা কি, তুমি কি চাচ্ছ। তুমি কোথায় দৌড়ে যাচ্ছ, এর ইংরেজি হলো হোয়ার আর ইউ রানিং অফ। তুমি কোথায় দৌড়ে যাচ্ছ, হোয়ার আর ইউ রানিং অফ। সে কোথায় রোদ পোহাচ্ছে বা রোদ তাপাচ্ছে, হোয়ার ইজ শি বাস্কিং। এই বাস্কিং শব্দের অর্থ হচ্ছে রোদ গায়ে লাগানো, অর্থাৎ রোদ গায়ে লাগিয়ে আনন্দ পাওয়া। যেমন শীতের দিনে আমরা তীব্র শীত থেকে বাঁচার জন্য রোদ পোহাই, এটি বলে বাস্কিং বা বাস্ক, BASK। তাহলে হোয়ার ইজ শি বাস্কিং, সে কোথায় রোদ পোহাচ্ছে। তোমরা পিকনিকে কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং অন এ পিকনিক, অর্থাৎ তোমরা পিকনিকের জন্য কোন জায়গাটিকে নির্বাচন করেছো। মোরগটি কোথায় ডাকতেছে, হোয়ার ইজ দ্য কক ক্রয়িং, অর্থাৎ কোথায় মোরগটি ডাকছে। সিংহটি কোথায় গর্জন করছে, হোয়ার ইজ দ্য লায়ন ট্রাম্পেটিং। হোয়ার ইজ দ্য লায়ন ট্রাম্পেটিং, সিংহটি কোথায় গর্জন করছে। তারা কোথায় ঘোরাফেরা করছে বা কোথায় হেঁটে বেড়াচ্ছে, হোয়ার আর দে ওয়াকিং অ্যাবাউট। ওয়াকিং অ্যাবাউট মানে এলোমেলো ঘোরাফেরা করা, এদিক সেদিকে পায়চারি করা। তাহলে হোয়ার আর দে ওয়াকিং অ্যাবাউট, তারা কোথায় ঘোরাফেরা করছে। তো এই অংশটুকু পড়া হলো ম্যাজিকটা স্পোকেন ইংলিশ এই বইটি থেকে। তো এই অংশগুলো ভালোভাবে মুখস্থ করে রাখুন এবং অনুরূপ বাক্য তৈরি করার চেষ্টা করুন, তাহলে ইংরেজি বলা আরও সহজ হয়ে যাবে।